করুণাময়ীর করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ আমার ভক্তি ও প্রেম দিয়ে যিনি ভগবানকে জয় করতে পেরেছেন তিনিই তো কৃষ্ণময়ী মীরা। শ্রীমৎ বল্লভাচার্য ভারতে যখন সনাতন ধর্মের যুগান্তর সৃষ্টি করেছিলেন মা, এবং গৌড়ীয় আচার্যগণ বৃন্দাবনে লুপ্ততীর্থ উদ্ধার করেছিলেন, সেই সময় সারা ভারতবর্ষকে ভক্তির আলোয় আলোকিত করে জন্ম হলো কার মা? কৃষ্ণময়ী মীরার। কোথায় জন্ম হলো মা? চলুন শুনে নি মীরার জন্ম বৃত্তান্ত। মেড়তা নগরে জন্ম, পরম সুন্দর কন্যা, গুণে অনুপা, পরম সুন্দর কন্যা, গুণে অনুপা, সে যে একান্ত তার বুক ভেসে যায় নয়ন জলে, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে। বুক ভেসে যায় নয়ন জলে, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে। তার বুক ভেসে যায় নয়ন জলে, হা কৃষ্ণ গোবিন্দ বলে। ভেসে যায় নয়ন জলে, হা কৃষ্ণ গোবিন্দ বলে। ও তার বুক ভেসে যায় নয়ন জলে, হা কৃষ্ণ গোবিন্দ বলে। তার বুক ভেসে যায় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই হরি 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 বলে। ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ গোবিন্দ ও বলে। তার বুক ভেসে যায় নয়ন জলে, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে। মাগো
1498 খ্রিস্টাব্দে মেড়তা পরগনার কুর্কি নামক গ্রামে জন্ম হলো মীরার। পিতা রত্নসিংহ এবং মা বীরকুইরি দেবী। স্নেহের ছায়ায় ধীরে ধীরে বড় হতে থাকে মীরা। একদিন গ্রামে শোরগোল পড়ে গেল গো মা। বর এসেছে, বর এসেছে, বর এসেছে। চল 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 বর এসেছে, বর এসেছে, চল চল দেখে আসি। মাগো, অন্তপুর নারীগণ মহা উল্লাসে বর দেখতে এসেছে। মায়ের সঙ্গে ছোট্ট মীরাও এসেছে। মীরা পেছন থেকে মায়ের আঁচলটা টেনে বলছে, মা, ও মা, মা, ওরা ওরা কারা গো? ওরা ওই যে আগে ঘোড়ার পিঠে চেপে যে যাচ্ছে, ও হলো বর। আর নিচে হেঁটে যারা যাচ্ছে তারা হলো বর যাত্রী। মা, বর কাকে বলে মা? ওরে পাগলি, মেয়েদের যার সাথে বিয়ে হয় তাকেই বর বলে। মা, ও মা, তাহলে আমার বর কে মা? আমার বর কোথায়? কবে আসবে? মাগো, বীরকুইরি দেবী এখন খুঁজে পাচ্ছেন না মেয়েকে কি বলবেন। আপনারা একটু চিন্তা করে দেখুন তো, আপনাদের মেয়েরা যদি এখন বর নেব করে বায়না ধরে, আপনারা কি করবেন? দেখুন বীরকুইরি দেবী কি করছেন। মীরাকে বলছেন, মীরা, ও মীরা, তোর বর? তোর বর তো আগেই এসেছে রে মা। ওই যে ঠাকুর ঘরের গিরিধারী গোপাল, সেই তো তোর বর। মাগো, এই কথা শুনে মীরা শান্ত হয়। পরদিন সকালবেলা দূরে শোনা যায় এক ভিখারি বৈষ্ণবের গান। কোলে তার গিরিধারী গোপাল। তিনি গাইছেন, ওরে গোপাল রে, ওরে গোপাল রে, কেন সোনার ব্রজ আধার করে? সোনার ব্রজ আধার করে গেলি দ্বারকাপুরে। দ্বারকাপুরে ওরে গোপাল রে, কেন সোনার ব্রজ আধার করে গেলি দ্বারকাপুরে। দ্বারকাপুরে ওরে গোপাল রে, কেন সোনার ব্রজ আধার করে গেলি দ্বারকাপুরে।
পুরে ওরে গোপাল রে তোর বিরহে কাঁদে ওলিকু তোর বিরহে শ্রীদাম সুদাম কাঁদে হইয়া ব্যাকুল শ্রীরাম সুদাম কাঁদে বলে কানা ওরে কানা শ্রীরাম সুদাম কাঁদে হইয়া ব্যাকুল ওরে আর কি তোরে না রে আর কি তোরে না রে এই ব্রজপুরে ব্রজপুরে ওরে গোপাল রে কেন সোনার ব্রজ আধার করে সোনার ব্রজ আধার করে গেলি দ্বারকাপুরে দ্বারকাপুরে ওরে গোপাল রে ওরে গোপাল রে ওরে গোপাল রে মাগো মীরা ছুটতে ছুটতে আসছে বৈষ্ণবের গান শুনে মীরা ছুটতে ছুটতে আসছে বৈষ্ণব ঠাকুর ও বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর ও বৈষ্ণব ঠাকুর তোমার কোলে ওটা কে গো এটা এটা গিরিধারী গোপাল আমার জীবন সর্বস্ব ওকে ওকে আমায় দেবে গো না না মীরা তা হয় না চিন্তা করো না আমি ওকে অনেক ভালোবাসবো তোমার মতোই ভালোবাসবো স্নান করিয়ে দেব বসন পুড়িয়ে দেব মালা গাঁথবো সাজিয়ে দেব খাইয়ে দেব ঘুম পাড়িয়ে দেব আবার গানও শোনাবো দাও না গো না না মীরা তা হয় না ওনাকে আমি তোমায় দিলে আমি কি নিয়ে বাঁচবো না না মীরা এ আমি পারবো না এই বলে বৈষ্ণব ঠাকুর চলে গেলেন মা
মীরা কাঁদতে কাঁদতে ঘরে এসে মাকে বলছে, মা, ও মা, জানো আমার বর এসেছিল, সে আমায় ছেড়ে চলে গেল। মা, আমায় ছেড়ে চলে গেল। বীরকুড়ি দেবী বলছেন, মা মীরা, চিন্তা করিস না মা, ও তো তোর বর, দেখিস তোর কাছেই ফিরে আসবে। মাগো, সেদিন রাত্রে বৈষ্ণব ঠাকুর যখন গভীর নিদ্রায় মগ্ন, স্বপ্নে কি দেখলেন মা? গিরিধারী গোপাল স্বপ্নে দর্শন দিয়ে বলছেন, বৈষ্ণব ওঠো, বৈষ্ণব ওঠো, আর ঘুমিয়ে থেকো না, আমায় নিয়ে চলো মীরার কাছে, এবার যে আমার বিদায়ের পালা। কেন প্রভু, কি হয়েছে প্রভু? আমি কি কোনো অপরাধ করেছি? তুমি আমার কাছে থাকবে না কেন প্রভু? না না বৈষ্ণব, তুমি কোনো অপরাধ করনি। তবে কি হয়েছে প্রভু? ও বুঝেছি, আমার তো বয়স হয়েছে, আমি এখন আর আগের মতো ভালোভাবে তোমার সেবা দিতে পারি না, তাই তুমি চলে যাবে বলছো, তাই না প্রভু? না বৈষ্ণব, তা নয়, তুমি এতকাল আমার সেবা অর্চনা করেছো পরম নিষ্ঠায়, আমি প্রসন্ন হয়েছি, কিন্তু এবার আমায় মীরার কাছে দিয়ে এসো, সে যে আমার পরম ভক্ত, আমিও তার কাছে থাকতে চাই। তাহলে আমার কি হবে প্রভু? আমি কোথায় যাব? চিন্তা করো না বৈষ্ণব, তুমি আমাকে মীরার কাছে দিয়ে বৃন্দাবনে যাও, সেখানে থেকেই আমার ভজনা করো। বেশ প্রভু, তুমি যখন বলছো তখন তাই হবে। ঘুম ভেঙে গেল বৈষ্ণবের। ছুটতে ছুটতে যাচ্ছেন মা। মীরা, ও মীরা! এসে দাঁড়িয়েছেন রত্নসিংহের মহলে। মীরা, ও মীরা, কোথায় তুমি মীরা? মাগো, বাচ্চা মেয়ে ঘুম থেকে উঠে চোখ রগড়াতে রগড়াতে আসছে, বলছে, কে গো, কে এত সকাল সকাল অমন করে আমার ডাকছো? কে গো? ও মা, গিরিধারী, তুমি এসেছো? মীরা, এই নাও মীরা, তুমি কাল গিরিধারী গোপালকে চেয়েছিলে না, এই নাও। মাগো, বৈষ্ণব ঠাকুরের কণ্ঠস্বর শুনে বীরকুড়ি দেবী আর রত্নসিংহও ছুটে এসেছেন। তারা বলছেন, যখন মূর্তি দান করছে তখন কি বলছে মা? বীরকুড়ি দেবী বাধা দিয়ে বলছেন, না না বৈষ্ণব, ও কাজ আপনি করবেন না, মীরা এখন অনেক ছোট, ও কি বিগ্রহ সামলাতে পারবে? না না বৈষ্ণব, এ কাজ আপনি করবেন না। তুমি জানো না মা, এতকাল আমি যা করতে পারিনি, তোমার ওই ছোট্ট কন্যা মীরা তাই করে দেখিয়েছে। তাই তো গিরিধারী গোপাল নিজে এসেছেন মীরার কাছে। এই নাও মীরা, তোমার গিরিধারী গোপাল। এসো গিরিধর। এই বলে মীরা গিরিধরের বিগ্রহ কোলে নিয়েছে। চলো গিরিধর, আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে। মাগো, মীরা প্রতিদিন গিরিধারীর জন্য মালা গাঁথে, গিরিধারীকে সাজায়, গান শোনায়, নাচও দেখায়। একদিন মীরা গিরিধারীর সামনে গাইছে,
केसरिया बालम पधारो मारो देश रे पधारो मारो देश बंसी वाला आजो मारो देश बंसी वाला आजो मारो देश बंसी वाला आजो मारो देश वाला आजो मारो देश हरी सूरत वाला बेश धारी सावरी सूरत वाला वेश धारी सावरी सूरत वाला वेश बंसी वाला आजो मारो देश 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 मोर मुकुट पीताम्बर शोभे मोर मुकुट पीताम्बर शोभे घुंघरू वाला के घुंघरू वाला के मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर मीरा मिठे पदेश बंसी वाला आजो मारो देश 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 बंसी केसरिया आजो मारो देश बंसी वाला आजो मारो देश आजो मारो देश आजो मारो देश बंसी वाला आजो मारो देश मारो देश रे पधारो आजो मारो मारो देश জয় নিতাই মাগো এইভাবেই মীরা যৌবনে পদার্পণ করলো অপরূপ রূপলাবণ্য সেই কথা ছড়িয়ে পড়ল সারা দেশে একদিন মেবার থেকে মীরার বিয়ের সম্বন্ধ এলো মা রত্নসিংহ মীরাকে ডেকে বলছেন মা মীরা মেবার থেকে তোমার বিয়ের সম্বন্ধ এসেছে মা পিতা
আমি বিয়ে করব না তো পিতা, আমি বিয়ে করব না। এ কি বলছো মীরা? হ্যাঁ পিতা, আমি এই বিয়ে করতে পারবো না। আমার তো আগেই বিয়ে হয়ে গেছে। কি? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ পিতা, গিরিধরই তো আমার বর। এই বলে মীরা ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আছাড় দিয়ে পড়লো গিরিধারীর চরণে। গিরিধর! পিয়া বিনা পিয়া বিনা पिया बिन रैन न जाई, पिया बिन रैन न जाई। पिया बिन रैन न जाई, तन मन मेरो पिया परवाए, तन मन मेरो पिया परवाए, बार बार बलि जाए। पिया बिन रैन न जाई, ओ पिया बिन रैन न जाई, तन मन मेरो
बार बार बलि जाए, बार बार बलि जाए, बार बार बलि जाए। मागो गिरिधारीর মূর্তি যেন বলে উঠল, মীরা শোনো মীরা, তুমি বিবাহ করে ভোজরাজের স্ত্রী হয়ে মেবারে যাও মীরা, আমি তোমার সঙ্গে যাব, তুমি এই বিয়েতে সম্মতি দাও। ওগো গিরিধর, বেশ প্রভু, তুমি যখন বলছো তখন তাই হবে। মীরা বিয়েতে সম্মতি দিল মা। রত্নসিংহের মহলে আজ সাজ সাজ রব, মীরার বিবাহ হচ্ছে। মাগো মীরাকে সাজিয়ে বসিয়ে দিয়ে এসেছে। এবার বর এসেছে, মীরার বান্ধবীরা সবাই বর দেখতে এসেছে। বরকে বরণ করে ঘরে নিয়ে যাচ্ছে। আর এদিকে মীরার সখীরা মীরার কাছে গিয়ে বলছে, মীরা রে, ও মীরা, বল না মীরা, বল না, একবার আমাদের বল, কোন দেবতার পূজা করে তুই এত সুন্দর বর পেয়েছিস? কি সুন্দর বর হয়েছে তোর, কি সুন্দর দেখতে। বল না মীরা, আমাদেরকেও বল, কোন দেবতার পূজা করে তুই সেই বর পেয়েছিস?
আমরাও সেই দেবতার পূজা করব আর তোর মতন সুন্দর বর পাবো। বল না মীরা, একবার আমাদের বল। মীরা রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে। মীরা রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে। মীরা রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে। ওরে মীরার তোর বর এলো রে, টুপুর মাথায় দিয়া রে। কোন দেবতার করলি পূজা, পেলি এমন বর। আমরা সেই দেবতার করব পূজা, পাবো এমন সুন্দর বর। কোন দেবতার করলি পূজা, পেলি এমন বর। আমরা সেই দেবতার করব পূজা, পাবো এমন সুন্দর বর। মীরা রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে। মীরা রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে। টোপর মাথায় দিয়া রে। টোপর মাথায় দিয়া রে। মাগো, মহা সমারোহে মীরার বিবাহ সুসম্পন্ন হলো। পরদিন সকালবেলা বিদায়ের পালা। মীরা পালকিতে চড়ে বসেছে। এবার মীরা শ্বশুরালয়ে যাবে, কোলে তার গিরিধারী গোপাল। হুনহুনা 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 রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা 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 রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা। হুনহুনা 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 রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা। মীরা চলে শ্বশুরাল, মীরা চলে শ্বশুরাল। মীরা চলে শ্বশুরাল, মীরা চলে শ্বশুরাল। সঙ্গে গিরিধারী গোপাল, সঙ্গে গিরিধারী গোপাল। সঙ্গে গিরিধারী গোপাল, সঙ্গে গিরিধারী গোপাল। হুনহুনা হুনহুনা রে হুনহুনা, হুনহুনা 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 রে হুনহুনা। হুনহুনা হুনহুনা রে 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 ও হো হো হো। হুনহুনা রে হুনহুনা।
পালকি এসে দাঁড়ালো মেবারে। মাগো, শত শত দাস দাসী এসেছে নবরাজবধূকে দর্শন করবে বলে। রাজমাতা এসেছে নববধূ বরণ করবে বলে। মীরা গিরিধরকে কোলে নিয়ে পালকি থেকে নেমে দাঁড়ালো। মীরার কোলে গিরিধারীকে দেখে মীরার শাশুড়ি গর্জে উঠলেন, এ কি বৌমা, তোমার কোলে গিরিধারী গোপাল? মা, গিরিধারী গোপালই তো আমার সব। না না, এখানে ওসব চলবে না। আমাদের কুলদেবী মা বিশ্বেশ্বরী, এখানে থাকতে গেলে তোমাকে তারই পুজো করতে হবে। কিন্তু মা, আমি যে ছোট থেকে গিরিধারী গোপালকে আমার জীবন সর্বস্ব জেনেছি। গিরিধারী গোপালই তো আমার সব। না, এখানে থাকতে গেলে তোমাকে আমার কথা শুনে চলতে হবে। মাগো, আপনারাও তো শ্বশুর বাড়ি গিয়েছিলেন, একবার মিলিয়ে দেখুন তো মীরার শাশুড়ির ব্যবহার আর আপনাদের শাশুড়ির ব্যবহার। প্রথম দিন। মাগো, মীরা চুপ করে রইল, আর কিছু বলল না। কুমার ভোজ, যাও তোমার স্ত্রীকে নিয়ে মা বিশ্বেশ্বরীর মন্দিরে যাও, তার আশীর্বাদ নিয়ে এসো। রাজমাতার আদেশ। কুমার ভোজ মীরাকে নিয়ে উপস্থিত হলো মা বিশ্বেশ্বরীর মন্দিরে। সেখানে মেবারের কুলগুরু রুদ্রদেব উপস্থিত ছিলেন না। তিনি রক্ত জবা নিয়ে এসে কুমার ভোজের হাতে তুলে দিলেন। কুমার ভোজ, এই নাও রক্ত জবা, মায়ের পায়ে অঞ্জলি দাও। মাগো, কুমার ভোজ রক্ত জবা দিয়ে মায়ের পায়ে অঞ্জলি দিচ্ছে। হাত জোড় করে বসুন একটু সবাই। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী শাশ্বতা নমোস্তুতে শাশ্বতা নমোস্তুতে শাশ্বতা নমোস্তুতে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? বলকে পড়ালো শ্মশান চিতার, কে পড়ালো শ্মশান চিতার? ভস্য তিলকে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে
মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে হাড়ের মালা কোথায় পেলি মা হাড়ের মালা কোথায় পেলি যোগিনীর সাজ সেজে গেলি হাড়ের মালা কোথায় পেলি যোগিনীর সাজ সেজে গেলি মা তোর গৌরী নামটি বল না মাগো তোর গৌরী নামটি বল না মাগো হরে নীলকে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের দিল কে মাখিয়ে দিল কে